নীরবয়া কাজির বইয়া ঝুলাইয়া মাথা গো বান্ধবী ললিতা। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। খালা ছেলে সারাদিন ঘুরিয়ে বেড়াবে আর খাওয়ার পরে হলে বাড়ি আসবে। আমি যেটা কাজের কথা কই যে এই সমস্যা ওই সমস্যা পারছি না, হ্যান ত্যান, আজকে বাড়ি আসুক আমার ছেলে দেখতে পারবো। খা খা খা, আর জ্বালা খেলে আমার আর জ্বালা খেলে খা খা। ওই দেখো আমার শোনাচান ছেলে আসছে, জমিদারের ছেলে, রাও সারাদিন চাকরি করে আইলে রাও সাইডে গিলিয়ে আসিও। তোর গিলতি যাচ্ছি বললাম, তুই গিলতি করে যাচ্ছি আমার সাথে কথা নাকি এ পার কি রে? বাবা মিনা তুই এ শো করা বসছি গে, শোক গাইয়ে দেবো না। হ্যালো গাইস, দীর্ঘদিন আপনাদের মাঝখানে হাজির হতে পারিনি, একটু সমস্যা ছিল। তো ফাইনালি আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম। আবার সালুট আমার ফ্রিল্যান্সিং, সাথে থাকবেন। অডিও কল 500, ভিডিও কল 1000, সাথে থাকুন। কি অবনতি আমার ছেলে, আমি আর বাড়ি থাকবো না। আর বাপু কইও না, ছেলের যন্ত্রণা আর বাড়ি থাকা গেল না, তাই মনে সুখী জঙ্গলে যাচ্ছে। হ্যাঁ বাপু, কি এরকম হইয়াছে? কি কব বাপু, মনে দুঃখের কথা। ছেলে কখনো আমার ধরে মারতে আসে, আবার কখনো ছেলের অঙ্গভঙ্গি দেখি মনে হয় ছেলে হিজলি, আবার কখনো লিপস্টিক নেয়, কখনো নানা রকম অঙ্গভঙ্গি করে। আর আজ যে বাপু এমন জিনিস দেখেছি, এ দেখে আমার আর মাথায় কাজ করছে না। ফোন আমার ওইসব করে গেছে, অডিও কল 500, ভিডিও কল 1000। এ কি বাপু সহ্য করা যায়? না চাচা, আমার তো ব্যাপারটা মোটেও সুবিধার লাগছে না। আমার তো মনে হচ্ছে এর পিছনে কোনো অলৌকিক ঘটনা থাকতে পারে। কি বললে বাপু? অলৌকিক ঘটনা হতেও পারে বাপু, তুমি ঠিকই করছো বাপু। আর 4 দিন ধরে আমার ছেলে অঙ্গভঙ্গি একটু সুবিধা লাগতেছে না, কি করা যায় কলনি বাপু একটু, আমি তো মরলাম। তা আমার খুঁজে একটা বাবা আছে যে মহান শক্তিশালী, তার শক্তি মানে অসীম। সে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যমরাজের সাথে কথা বলে। তার নাম শুনলি 100 মিটারের ভিতরে কোনো ভূত পেট আসা তো দূরই থাক, সাইড দিয়ে চলে যায়। তার নাম হলো গুগল বাবা। তা বাপু তোমার সে বাবা থাকে মানে? আরে সে কোনো সাধারণ মানুষ না, তাকে যেখানে সেখানে পাওয়া যাবে না। সে তো মহান, সে অল টাইম থাকে ধ্যানে মগ্ন। তাকে একমাত্র পাওয়া যাবে ফুলরি নদীশ্বর শ্মশান ঘাটে। বাবা 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 যেমন বিরাট শক্তি, বাবা সঙ্গে ভাঙিয়েছে কি ভাবছে। বাবা 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 এ আমার ধ্যান ভাঙে দিলে
আমি তো অভিশাপ দিচ্ছি। আমাকে অভিশাপ দিয়ে না, আমাকে অভিশাপ দিয়ে না। আপনার নাম আমি অনেক শুনেছি, আপনার কাছে আমি দরকারি কাজে আসবো। এই কাজ আর তোর সাথে ওটাকে বাবা বাবা বাবা, ওইটা আমার ছেলে বাবা। আজ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ওর ভিতরে কোনো একটা অলৌকিক শক্তি কাজ করছে। থেকে থেকে মেয়েদের মতো ব্যবহার করছে, মেয়েদের মতো লিপস্টিক দিচ্ছে বাবা। আমি ওর অঙ্গভঙ্গি কিছু বুঝতেছি বাবা। বাবা বাবা, আপনি ওর আমার বাঁচান বাবা, বাঁচান বাবা, বাঁচান। ও তোর এই ব্যাপার, কিন্তু আমার একটা সুটকির কাজ। এই তুই কিডা? ভাই 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 বাবা, ওই তুই বল, তুই কিডা? আমার নাম সাদিয়া। আমি ইমো ফ্রিল্যান্সিং করতাম, কিন্তু এটা আমার পরিবারের পছন্দ ছিল না, তাই তারা আমাকে বাসা থেকে বের করে দেয়। আমি বাসা থেকে খুব শোকাহত হয়ে বাইরে চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এলাকার কিছু খারাপ পোলাপান আমাকে ধরে নিয়ে যায় এবং আমাকে মেরে ফেলে। দীর্ঘদিন যাবৎ আমি কোনো দেহ পাচ্ছিলাম না, আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ এর ছেলে ওই রাস্তা দিয়ে আসে এবং আমি ওর দেহে ঢুকে যাই। আমি এই দেহ ছাড়তে পারবো না, যত যাই হয়ে যাক। তুই এই দেহ ছাড়বি কিনা বল, না হলে আমার এই শক্তি তোর উপরে প্রয়োগ করবো। আমি এই দেহ ছাড়তে পারবো না, কোনো মতেই না। বাইগান।